Good morning, dear learners. Hope all you are great, fine and fit. This is Muhammad Bilal Hussain. Welcome you all to today's class. Today, I will discuss on a topic that I already previously discussed with you. It's from Unit 5. The chapter name is The Earth and Music. And today, I wanna share a lesson with you from lesson 2, folk music. তোমরা সকলেই জানো যে ফক মিউজিক এর বাংলা অর্থ হচ্ছে লোকসঙ্গীত। তো এই লেসনটি পড়ে তোমরা কি কি জানতে পারবা, অর দ্যাট মিন্স এর লার্নিং অবজেক্টিভটি কি। তাহলে একটু জেনে নাও যে এই লেসনটি পড়ে তোমরা জানতে পারবে যে ফাইন্ড বিউটি ইন মিউজিক, অর্থাৎ সঙ্গীতের যে একটা সৌন্দর্য রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবে। টক অ্যাবাউট ফক মিউজিক, এই লোকসঙ্গীত সম্পর্কে তোমরা কথা বলতে পারবে। তো প্রথমত আমরা জেনে নেই যে এই লেসনটি পড়তে গিয়ে তোমরা কি কি নতুন শব্দ পাবে। প্রথম যে ওয়ার্ডটি তোমরা পাবে সেটি হচ্ছে অ্যানসিয়েন্ট, যার বাংলা অর্থ হচ্ছে প্রাচীন। অ্যাপেলিং, যার বাংলা অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা। অ্যাসেসমেন্ট মানে অর্জন, মূল্যায়ন। ক্যারেক্টারিস্টিক্স, যার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। কোরাস অর্থ হচ্ছে দলীয়। ক্লাসিক্যাল, এখানে ক্লাসিক্যাল শব্দটি উচ্চাঙ্গ সঙ্গীত এরকম হিসাবে ব্যবহৃত হবে। কম্বিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে মিশ্রণ, অর্থাৎ একটাকে আরেকটার সাথে মিশ্রিত করা। কমিউনিটি, যার বাংলা অর্থ হচ্ছে সম্প্রদায়। কম্পোস্ট, এটার অর্থ হচ্ছে রচনা করা। ইন্ডিভিজুয়াল, যার অর্থ হচ্ছে ব্যক্তি। ইনইকুয়ালিটি, অসমতা। কনসিস্ট, এর বাংলা অর্থ গঠিত বা গঠন করা। কন্টেইন মানে রাখা বা ধারণ করা। ডিস্টিংটিভলি, যার বাংলা অর্থ হচ্ছে স্বতন্ত্রভাবে বা নিজস্বভাবে। ইমোটিভ, আবেগঘন। ইথনিক, নৃতাত্ত্বিক। এক্সার্ট, যার বাংলা অর্থ হচ্ছে অনুচ্ছেদ। ফেস্টিভ্যাল, এর বাংলা অর্থ হচ্ছে উৎসব। ফক মানে গ্রামীণ। জনরা, যার অর্থ হচ্ছে ধরন। ইনফ্লুয়েন্স, এর বাংলা অর্থ হচ্ছে প্রভাব বিস্তার করা। ইন্টারঅ্যাক্ট, এটার বাংলা অর্থ হচ্ছে মিশ্রিত করা। লিরিক্স, লিরিক অর্থ হচ্ছে কবিতা। মেটাফর, এটা অর্থ হচ্ছে তুলনা করা, পরোক্ষভাবে তুলনা করা। মিস্টিক্যাল, এটার অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা মরমী। অবজারভেশন, পর্যবেক্ষণ। ওরালি, মৌখিকভাবে। রিফ্লেক্ট, প্রতিফলন করা। রিজিয়ন, যার অর্থ হচ্ছে অঞ্চল। রিদম, যার বাংলা অর্থ হচ্ছে ছন্দ। রিভারিন, এটির বাংলা অর্থ হচ্ছে নদীমাতৃক। রুরাল, যার বাংলা অর্থ হচ্ছে গ্রামীণ। সেকুলার, এর বাংলা অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। স্পন্টানিয়াস, স্বতঃস্ফূর্ত। সুপারন্যাচারাল, অলৌকিক বা অতিপ্রাকৃত। টেম্পো, যার বাংলা অর্থ হচ্ছে বিট বা কম্পাঙ্ক। ট্রান্সমিটেড, এটির বাংলা অর্থ হচ্ছে প্রেরিত। ট্রাইব, যে উপজাতি। তাহলে এখন আমি আলোচনা করব ফক মিউজিক নিয়ে। ফক মিউজিক, যার বাংলা অর্থ হচ্ছে লোকসঙ্গীত। তাহলে এখানে দেখো, হেয়ার ইজ অ্যান এক্সার্প্ট অন বেঙ্গলি ফক মিউজিক। এই যে বাংলা লোকসঙ্গীতের উপরে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। রিটেন বাই দ্য লেট মৃদুল কান্তি চক্রবর্তী,
প্রয়াত মৃদুলকান্তি চক্রবর্তী কর্তৃক রচিত বা লিখিত। হু ওয়াজ অ্যান এক্সপার্ট ইন মিউজিক, যিনি ছিলেন সঙ্গীতের একজন বিশেষজ্ঞ, অ্যান্ড অলসো স্যাং বাউল সং, এবং যিনি বাউল গান গাইতেন। উই রিপ্রোডিউস দ্য এক্সার্ট পাবলিশড ইন বাংলাপিডিয়া courtesy of the Asiatic Society of বাংলাদেশ। বাংলাদেশে এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে বাংলাপিডিয়ায় প্রকাশিত অংশবিশেষটি আমরা এখানে তুলে দিয়েছি। রিড দ্য এক্সার্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখন আমরা এই প্যাসেজটি রিডিং করব। ফগ মিউজিক কনসিস্ট মানে গঠন করা, তাহলে ফগ মিউজিক কনসিস্ট অফ, লোকসঙ্গীত গঠিত হয় সংস সঙ্গীত অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি দ্যাট আর আনইনফ্লুয়েন্সড। কমিউনিটি অর্থ হচ্ছে সম্প্রদায়, দ্যাট আর আনইনফ্লুয়েন্সড মানে যা অনিয়ন্ত্রিত, বাই এনি সফিস্টিকেটেড অর্থ হচ্ছে মার্জিত বা পরিশীলিত, মিউজিক্যাল রুল সঙ্গীতের নিয়মকানুন দ্বারা, অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইল অথবা যে কোনো ধরনের মানসম্মত মিউজিকের ধরন দ্বারা। তাহলে এটির বাংলা অর্থ কি হচ্ছে এই লাইনটির একটু দেখে নাও। যে লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের সঙ্গীত বা সুর যা অভিজাত সঙ্গীতের রীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত, দ্যাট মিনস এটা অনিয়ন্ত্রিত, আনইনফ্লুয়েন্সড। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশের রয়েছে একটা ঐতিহ্য অফ রিচ ফগ মিউজিক, সমৃদ্ধ সেই লোকসঙ্গীতের, উইচ ইনক্লুডস যার মধ্যে রয়েছে বোধ রিলিজিয়াস ধর্মীয় গান অ্যান্ড সেকুলার সং ধর্ম নিরপেক্ষ সঙ্গীত। এই যে সেকুলার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তাহলে এই পুরো লাইনটির অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশ একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে যার মধ্যে ধর্মীয় ও অসাম্প্রদায়িক গান উভয় অন্তর্ভুক্ত। ফগ মিউজিক মে বি ডেসক্রাইবড, ফগ মিউজিককে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানসিয়েন্ট মিউজিক, সেই ধরনের একটা প্রাচীন সঙ্গীত হিসেবে। হুইজ স্প্রিং ফ্রম মানে হচ্ছে আসা বা আগত হওয়া, দ্য হার্ট অফ আ কমিউনিটি একটা সম্প্রদায়ের হৃদয় থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল তাদের স্বাভাবিক ধরনের উপর, অব এক্সপ্রেশন প্রকাশভঙ্গি, আনইনফ্লুয়েন্স অনিয়ন্ত্রিত, বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক যে উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম দ্বারা অনিয়ন্ত্রিত, অ্যান্ড মডার্ন পপুলার সং মডার্ন মানে আধুনিক যে জনপ্রিয় সঙ্গীতগুলো রয়েছে সেগুলোর প্রভাব মুক্ত। তাহলে এই লাইনটি আবার দেখো যে এটির অর্থ কি হচ্ছে, যে অনেক বড় লাইন এই জন্য এটা ভেঙে ভেঙে পড়তে হবে। যে লোকসঙ্গীতকে প্রাচীন সঙ্গীতের সেই ধরন হিসাবে বর্ণনা করা যায়। তাহলে আমরা আগে এ পর্যন্ত করতে পারি যে ফগ মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্যাট টাইপ অফ এনসিয়েন্ট মিউজিক হুইচ স্প্রিং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যে লোকসঙ্গীত হচ্ছে সেই ধরনের সঙ্গীত যাকে প্রাচীন সঙ্গীতের ধরন হিসাবে বর্ণনা করা যায় এবং যা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত বা আগত, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন যার ভিত্তি হচ্ছে স্বাভাবিক প্রকাশভঙ্গির উপর, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সং, যে যা উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গানের রীতি থেকে প্রভাব মুক্ত। অর্থাৎ আধুনিক গান বা উচ্চাঙ্গ সঙ্গীত যে সুর তাল লয় এগুলো ভেবে বলা হয়, এখানে সেই রকমভাবে বলা হয় না বা এই রকম নিয়ম দ্বারাও নিয়ন্ত্রিত নয়। এনি মোড যে কোনো ধরনের ধরন বা ফর্ম গঠন, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, কম্বিনেশনের মিশ্রণ অফ টিউন সুর, ভয়েস কণ্ঠস্বর অ্যান্ড ডান্স এবং নৃত্য, মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক। তাহলে এটির বাংলা কি হচ্ছে, যে সুর কণ্ঠ এবং নাচের সমন্বয়ে সৃষ্ট যে কোনো ধরন বা রূপকে সঙ্গীত হিসাবে বর্ণনা করা যায়। দাস ফলে দ্য কম্বিনেশন অফ ফোক সং, দ্য কম্বিনেশন অফ ফোক সং, ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। তাহলে এটিকে বলা যেতে পারে যে সেই হিসাবে লোকগীতি, লোকনৃত্য
ও লোক সুর এর সমন্বয়কে লোকসঙ্গীত বলা যেতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। তাহলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাউল গান হলো সুর, কম্বিনেশন অফ টিউন, দ্যাট মিনস সুর, সঙ্গীত এবং নাচের সমন্বয়। তাহলে এই পুরা লাইনটির অর্থ হচ্ছে যে বাউল সং হলো সুর, সঙ্গীত ও নাচের একটি সমন্বয়। এখন পরের প্যারাটি দেখো। ফক মিউজিক হ্যাজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। দ্যাট মিনস ফক মিউজিক, লোকসঙ্গীতের হ্যাজ অর্থ আছে, দ্য ফলোয়িং মানে নিম্নোক্ত, ক্যারেক্টারিস্টিক্স এর অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে ফক মিউজিক বা লোকসঙ্গীতের রয়েছে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা এখন একটু দেখে নেই। ইট ইজ কম্পোজড, তাহলে এটি রচিত, কম্পোজড মানে রচিত, বাই রুরাল ফক, গ্রামীণ লোক কর্তৃক, অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুল, প্রাচীন নিয়মের উপর ভিত্তি করে, ট্রান্সমিটেড ওরালি, ট্রান্সমিটেড মানে কি প্রেরিত বা প্রসারিত, ওরালি মুখে মুখে। তাহলে এই লাইনটির অর্থ হচ্ছে যে এটি প্রাচীন রীতির ভিত্তিতে গ্রামীণ মানুষ দ্বারা রচিত, যেগুলো মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। দিস এনসিয়েন্ট রুলস, এই প্রাচীন নিয়ম, এনসিয়েন্ট অর্থ প্রাচীন, অব মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এগুলো প্রভাবিত হয়নি বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। তাহলে এর অর্থটি হচ্ছে যে সঙ্গীতের এসব প্রাচীন রীতিগুলো উচ্চাঙ্গ বা আধুনিক সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়নি। দ্যাট মিন্স এই যে লোকসঙ্গীতগুলো রয়েছে, এই লোকসঙ্গীত মডার্ন মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিকের যে সকল নিয়ম আছে সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত নয়। ফোক সংস মে বি সাং, অর্থাৎ লোকসঙ্গীত গাওয়া হয় ইন গ্রুপস, দলীয়ভাবে, অর ইন্ডিভিজুয়ালি, এককভাবে। তাহলে ফোক সংগুলো, এই লোকসঙ্গীত সমূহ দলীয় বা এককভাবে গাওয়া যেতে পারে। 4 নম্বর দেখো, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক। এই ফক মিউজিক লোকসঙ্গীতের জন্য নিয়মিত চর্চার কোনো প্রয়োজন নেই। রিকোয়ার্ড অর্থ হচ্ছে প্রয়োজন। তাহলে যেহেতু এর কোনো প্রয়োজন নেই, দ্যাট মিন্স আধুনিক গান বা উচ্চাঙ্গ সঙ্গীত এগুলোর জন্য রেগুলার প্র্যাকটিসের দরকার আছে, বাট এই ফক মিউজিক লোকসঙ্গীতের জন্য রেগুলার কোনো প্র্যাকটিসের দরকার নেই। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়, অ্যান্ড পারফর্মড এবং পরিবেশন করা হয় বাই ইলিটারেট, অশিক্ষিত লোক দ্বারা, অর সেমি লিটারেট পিপল অথবা অর্ধশিক্ষিত লোক দ্বারা। এটি শিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকজন রচনা করে এবং গায়। দ্যাট মিন্স এই গানগুলো রচনা করা হয় এবং গানগুলো পরিবেশন করা হয় অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোক দ্বারা। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত, ইন ইজি ল্যাঙ্গুয়েজ মানে সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট আঞ্চলিক ভাষা, অ্যান্ড সিম্পল টিউন এবং সুরটা খুব সহজ এবং সরল। তাহলে এই লাইনটির পুরো অর্থ দাঁড়াচ্ছে যে এটি সহজ ভাষায়, আঞ্চলিক শব্দে এবং সহজ সুরের একটি সাবলীল প্রকাশ। বোথ ওয়ার্ডস মানে ওয়ার্ড অর্থ এখানে কথা, শব্দ নয়, এখানে বলতে হবে কথা। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন, এর কথা এবং সুর, আর অ্যাপেলিং খুবই মর্মস্পর্শী, অ্যাপেলিং খুব গ্রহণযোগ্যতা, মর্মস্পর্শী। তাহলে এটির অর্থ হচ্ছে যে শব্দ এবং সুর উভয়ই হলো মর্মস্পর্শী। ডেসপাইট, ডেসপাইট অর্থ সত্ত্বেও, ইটস ইউনিভার্সাল আপিল, এর সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, যে এটি আঞ্চলিক শব্দ বা ভাষা ব্যবহার করে। তাহলে এটির পুরো অর্থ দাঁড়াচ্ছে যে এর সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও এই ফোক সংগুলো আঞ্চলিক ভাষা ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন, ডিপেন্ড আপন মানে নির্ভর করা, ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং এটা গ্রামীণ পরিবেশের উপর নির্ভরশীল, প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের উপর নির্ভরশীল। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এটা একটা প্রত্যক্ষ ম্যানিফেস্টেশন, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ বা প্রদর্শন, অফ জয়েস অ্যান্ড সরোস অফ
ডেলি লাইফ। তাহলে এটি দৈনন্দিন জীবনের সুখ ও দুঃখের বহিঃপ্রকাশ। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এটা ব্যবহার করে খুবই সরল এবং স্বাভাবিক ছন্দ, সহজ সরল ছন্দ, এটা সবসময় এই গানে ব্যবহৃত হয়। ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অব হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। তাহলে এটি মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের একটি শক্তিশালী আবেগপ্রবণ অভিব্যক্তি ধারণ করে। ইট কন্টেইনস মানে এটা ধারণ করে আই স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা শক্তিশালী আবেগঘন প্রকাশভঙ্গি, অ্যান্ড হিউম্যান লাভ মানুষের ভালোবাসা, অ্যান্ড সেপারেশন। দ্যাট মিন্স এটা এই সেন্টেন্সে পুরো অর্থটা আবার বলছি, এটি মানুষের ভালোবাসা ও বিচ্ছেদের একটি শক্তিশালী আবেগপ্রবণ অভিব্যক্তি ধারণ করে। তাহলে আজকে আমি এই প্যাসেজটার অর্ধেক পড়ালাম, নেক্সট ক্লাসে বাকি অর্ধেক পড়ানো হবে এবং এটার আলোকে কেমন কোয়েশ্চেন হতে পারে সেগুলো এখন আমি তোমাদের ইভ্যালুয়েশনে দিয়ে দিচ্ছি। এই লেসনটি পড়ার পর ইভ্যালুয়েশন অর্থাৎ তোমাদেরকে কীভাবে মূল্যায়ন করা হবে, তোমরা এই লেসনটি পড়ে কি শিখলা। এখানে দেখো কোয়েশ্চেনের আনসার করতে হবে। তোমাদের পরীক্ষায় 5টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি কোয়েশ্চেনে 2 মার্কস ক্যারি করবে, টোটাল মার্কস থাকবে 10। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন দেখো, এখানে যেভাবে কোয়েশ্চেন হতে পারে তার নমুনা আমি দিয়ে দিচ্ছি। হাউ ইজ ফগ মিউজিক ডিফাইন্ড ইন দ্য এক্সার্প্ট? দ্যাট মিন্স ফগ মিউজিককে এখানে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ক্যান ইউ অ্যাড সাম থটস অফ ইউর ওন? তুমি কি নিজস্ব কোনো চিন্তাধারা এখানে যোগ করতে পারো টু দ্য ডেফিনেশন প্রোভাইডেড? এখানে যে ডেফিনেশনটা অর্থাৎ সংজ্ঞাটি দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফগ মিউজিক? ফগ মিউজিকের বৈশিষ্ট্যগুলো কী কী? অ্যাকর্ডিং টু দ্য এক্সার্প্ট ফগ মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি ইন বাংলাদেশ। এখানে বলা হচ্ছে যে এই প্যাসেজের আলোকে ফগ মিউজিকের অনেক বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। হোয়াট আর সাম আদার ভ্যারাইটিজ অফ ফগ মিউজিক? তাহলে অন্যান্য কি বৈচিত্র্য রয়েছে ফগ মিউজিকের, দ্যাট ইউ নো অ্যাবাউট, যা তুমি জানো। হুইচ অ্যাসপেক্টস অফ ফগ মিউজিক ডু ইউ লাইক? এই ফগ মিউজিকের কোন বিষয়টি তুমি সবচাইতে বেশি পছন্দ করো? দ্য এক্সার্প্ট সাজেস্ট দ্যাট দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রাইব অফ আওয়ার কান্ট্রি হ্যাভ ফগ মিউজিক। এই অনুচ্ছেদ থেকে আমরা জানতে পারলাম যে সংস্কৃতি এবং জীবনধারা বিভিন্ন উপজাতের, আমাদের দেশে বিভিন্ন উপজাতের সংস্কৃতি এবং কালচার নিয়ে ফগ মিউজিক রয়েছে। ক্যান ইউ গিভ সাম এক্সাম্পলস? তুমি কি কিছু উদাহরণ দিতে পারবে ইন সাপোর্ট অফ দ্য অবজারভেশন, এটা পর্যবেক্ষণের সমর্থনে। হাউ মেনি ট্রাইব আর এথনিক গ্রুপ? কতগুলো উপজাতি অথবা নৃতাত্ত্বিক দল রয়েছে হ্যাভ বিন মেনশনড ইন দ্য এক্সার্প্ট, এই অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। দ্য এক্সার্প্ট মেনশন সেভারাল টাইপস অর ক্লাসেস অফ ফোক সং। এই অনুচ্ছেদটি বিভিন্ন ধরনের বা বিভিন্ন শ্রেণীর লোকসঙ্গীত নিয়ে লোকসঙ্গীত উল্লেখ করেছে ফ্রম ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের। হাউ মেনি অফ দিস আর ইউ ফ্যামিলিয়ার উইথ? এগুলোর কতগুলোর সাথে তুমি পরিচিত। গিভ আ ব্রিফ অ্যাসেসমেন্ট অফ দেম, এটার সম্পর্কে তোমার মূল্যায়ন বর্ণনা করো, একটা সংক্ষিপ্ত মূল্যায়ন দাও। তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, রাইট আ প্যারাগ্রাফ অন ফগ মিউজিক, অর্থাৎ ফগ মিউজিকের উপরই প্যারাগ্রাফ তৈরি করতে হবে। এটি অবশ্যই ইউ হ্যাভ টু রাইট নট লেস দ্যান 150 ওয়ার্ডস, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, এবং তোমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। তো আজকে ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে কলেজের পরীক্ষায়, বোর্ড এক্সামে। অবশ্যই তোমাদের এগুলো মাথায় রাখতে হবে এবং অবশ্যই যে কঠিন বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হলো বা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ সুন।